আমি আমার মাকে জীবনে এক খিলি পান খাওয়াইতে পারি। জীবনে কোনদিন আমার মারে আমি ইলিয়াস রহমান জিহাদি এখন তোমরা আমার কাছে আসো। জীবনে কোনদিন আমার মাকে একটা বিস্কুটের টুকরাও খাওয়াইতে পারি নাই রে মা। আমার মালিক বলছে তোমরা যদি মসজিদ মাদ্রাসা বানাও আমি আল্লাহ তোমাদের মা বাবার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিব। ভাই তাহলে আমার সাথে ওয়াদা দে ভাই, এই শাবান মাসে বিশ্বনবী বলছে তোমরা কোনোদিন যদি রোজার মাসে রোজা কবুল করাইতে চাও মা বাবার সাথে বেঈমানি করবা না। হ্যাঁ, আমার নবী রমজান মাসের প্রথম জুমা, বুখারীর হাদিস, বাবু সওম, রোজা তো হাদিসে নাই, কোরআনও নাই। হ্যাঁ, রমজান রমাদান আছে, রোজা নাই। এই মুসলমানের পোলা, সওম রমজানের প্রথম জুমায় আমার নবী মেম্বারে উঠছে, মারহাবা বলেন। প্রথম মেম্বারে প্রথম তবকায় পা দিছে, হাদিস আছে না? প্রথম মেম্বারে পা দিছে, প্রথম সিঁড়িতে, সিঁড়ি পর্যন্ত বাবা, মেম্বারের 3টা সিঁড়ি না, প্রথম সিঁড়িতে নবী পা রাখছে, জিব্রাইল পাওটা চাইপে ধরছে, নবী আমিন কর। আর আপনাকে কয় না, জিব্রাইল নবীরে কইতেছে নবী আপনি আমিন বলেন। নবী বলেন আমিন কেন কব, আগে কও, আমি আমিন কইলেই তো কবুল হয়ে যাবে। এটা কি আমার উম্মতের জন্য দুঃসংবাদ না শুভ সংবাদ? আগে আমারে বুঝাই কও, তারপরে আমি আমিন কমু। তখন জিব্রাইল তাফসীর করতেছে, এই হাদিসের তাফসীর শানে উরুদ, মানে কি জন্য নাযিল করতেছে, আমিন কইতেছে। নবী বলেন আপনি ওই সন্তান ধ্বংস হয়ে যাক, ওই কথার উপরে আমিন বলেন। কোন কথা? যেই সন্তান রোজার মাস আসার আগে তার মা বাবার কাছ থেকে গুনাহ মাফ করায় নেয় নাই, তার রোজা কবুল হবে না, সে ধ্বংস হোক। আপনি নবী কোন আমিন? নবী পট করে বলে ফেলছেন আমিন। শুনছেন? তুমি রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যা কিছু করো, যদি মা বাবার কাছে মাপ না চাইয়া রোজা রাখো, হুদা না খাইয়া থা হবে বেটা, তোমার রোজা আসমানে যাবে না। কথা কন না কেন? তাহলে মা বাবার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? আজকে যারা আমার মাহফিলে আসছেন তোদের জন্য আজকে সুবর্ণ সুযোগ। এই যুবক, এই কোরআন বুকিনে বলে গেলাম তোদের জন্য আজকে গোল্ডেন একটা চান্স। তোদের রোজা ডাইরেক্ট কবুল হবে। কোনার কথাগুলো বন্ধ করতে পারলেন না লিটন ভাই আপনারা? রাস্তা একটা ওই পোলা বন্ধ দাঁড়ায় কথা বলতেছে, রাস্তার লোক যাইতেছে তো যাইতেছে। এই এদিকে তাকাও, তোমাদের জীবনে একটা গোল্ডেন চান্স। জীবনের কোন রোজা কবুল না হলে আজকে রোজা কবুল হয়ে যাবে। এই বছরের রোজা কবুল হবে ইনশাআল্লাহ। বলেন যদি বলেন জিহাদি ভাই কি করতে হবে, আমি তোমার রাস্তা দেখাই যাব ইনশা বাজান দেবার। আমার দিকে তাকান, যখন আমার নবী প্রথম মেম্বারে পাড়া দিয়ে বলে নবী ওই উম্মতের রোজা নামাজ শেষ হয়ে যাক, ও ধ্বংস হয়ে যাক, যার পরে মা বাবা সন্তুষ্ট। নবী আমার আমিন বলে ফেললেন গো বাবা। এই আমিনটা বলতে দেরি আছে, দ্বিতীয়বারে বললেন নবী আপনার নাম শুনে যারা দুরূদ পড়ে না তারাও ধ্বংস হয়ে যাক। ও বাজান রে, সঙ্গে সঙ্গে আমার নবী আমিন বলে ফেললেন। আমিন বলার পরেই নবী আমার সাহাবীদেরকে ডাকলেন, ডাইকে বলতেছে সাহাবীরা এই মাছটা যেরকম দামি, এই মাছটা ওদের জন্য কষ্টকর। কাদের জন্য? যারা মা বাপরে পাইয়া জান্নাত কিনে নিল না। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে হুজুর আমার তো বাপ নাই, আমার তো মা নাই, আমি কার কাছে জান্নাত কিনব? নবী বলে তুই যদি আমারে কস আমি কার কাছে কমু, আমারও তো মা বাবা নাই। এখন কানবেন। ওই সাহাবীর নবী বলেন আয় তুই আমার বুকে আয়, তুইও আল্লাহর কাছে কান, আমিও আল্লাহর কাছে কান্দি। ঠিক এরকম রোজার আগে আমার নবী ওই সাহাবীরে ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে 2 গালে 2 চুমা দিয়া কয় তোরও বাপ মা নাই, আমারও বাপ মা নাই, কিন্তু মনে রাখবি রে সাহাবী আমার মা বাবা নিয়ে আল্লাহর ইখতিলাফ আছে। আমার মা বাবা এমন টাইমে মারা গেছে তখন তো দিনের দাওয়াত ছিল না, তবে আমার বিশ্বাস আমার মা বাবা জান্নাতে সারা জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন না। আমার বাবা মা জাহান্নামে যাবে না রে সাহাবী। দুনিয়ার এত মা বাবা আমি নবীর কাছে কালেমা পড়লো, আমার বিশ্বাস হয়
আমার বাবা মা আমার কাছে কালেমা পড়বো। এক রাওয়ায়াত আসছে আমার নবী ঘুমের মধ্যে তার বাবা মারে কালেমা পড়াইছে। আর এক রাওয়ায়াত আসছে মসজিদে নববীর ভিতরে আমার নবীর স্বপ্নের ভিতরে তার বাবা মারে কালেমা পড়াইছে। আর এক রাওয়ায়াত আসছে আমার নবী সরাসরি মসজিদে নববীতে বসে আছে, বাবা মাকে আল্লাহ উপস্থিত করে দিছে। মা আয়েশা থেকে হাদিস কেন নকল করেন? মা আয়েশা, আমি দেখি একদিন আমার ঘরে নবী মুস্কি মুস্কি হাসতে হাসতে ঢুকছে। আমি আমার নবীর জিজ্ঞেস করলাম, নবী গো, আমি তো এইভাবে আপনার কোনদিন মুস্কি মুস্কি হাসতে হাসতে ঘরে ঢুকতে দেখি নাই। বলে, আয়েশা, আমার জীবনের আজকে সবচেয়ে বড় একটা আশা পূরণ হয়েছে। কি? আমার বাবা মার আল্লাহ মসজিদে নববীতে হাজির করে দিছে। তারপরে তারপরে আমি আমার বাবা মারে নিজের হাতে কালেমা পড়েছি। এই জন্য হাদিসের প্রত্যেকটা কিতাবে আছে আমার বিশ্ব নবীর মা বাবাকে নিয়ে ইখতিলাফ আছে। তাদেরকে কাফেরও বলা যাবে না, মুমিনও বলা যাবে না, আল্লাহর পরে ছেড়ে দিতে বলেছে। মারহাবা বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। তবে জাতির পিতা ইব্রাহিমের বাবা মা ডাইরেক্ট মুশরিক, জাহান্নামী। কষ্ট হইতাছে? আর মাত্র 5 মিনিট কথা কম। আরে হ্যাঁ, 1.5 ঘন্টার পর হয়ে গেছে। ও বাবা চান্দু, একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না? আছে। রোজার মাস আসার আগে রোজা কবুল হওয়ার যত সিস্টেম আছে করতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত ধরে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন, এদেরকে জান্নাতি বানাই দেন। জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। নামান হাত। আমি যদি বলি, দাদা ভাই, রোজাটা কবুল যদি জীবনে একটা বছর কোন রোজা কবুল হয়ে যায়, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। কেউ যদি 30টা রোজা রাখে, সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে। পুরা বছর রোজা রাখে কেউ 30 দিন তাকবীরের সাথে জামাতে নামাজ পড়ে, তারাবি পড়ে, সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে, নামাজ পড়ার সওয়াব পাবে। তাহলে রোজা নামাজ করার দরকার আছে না নাই? দেখবেন রোজাও শুরু হইব, মগা বুড়ার, বিড়িখোর আর গাঞ্জাখোরের ব্যারাম শুরু হইব। কথা কন না? এই রোজাটা না রাখার লেগে কত রাস্তাতে বাইর করবো রে। চাচা রোজাটা রাখে না, আর গ্যাস গ্যাস সিলিন্ডার হয়ে যায়, রোগ তো আল্লাহ দিছে। ইমাম সাহেব আবার খুব গারুয়া, চাচা ওই গ্যাস ঠিক শুরু হওয়ার আগে এখানে রাখতেন, সেখানে রাখতে মানে রিক্সা মিক্সা চালাইতাম, খেতে খামারে কাজ করতাম, এখানে রাখতে পারতাম না। তো এখন বুড়ো হয়ে গেছেন, পেটটা গ্যাস সিলিন্ডার হয়ে গেছে, এখন রাখতেছে মানে। কেউ যদি ঠিক মতো রোজাটা রাখে, তার শরীরে কোনো গ্যাস থাকবে না। কেউ যদি রোজাটা ঠিক মতো রাখে আর তারাবি পড়ে, তার সবচেয়ে বড় উপকার হবে, তার বডির মধ্যে কোনো অসুখ থাকবে না। 30টা রোজা করে দেখেন চান্দু চাচা। কথা কন না কে? জোরে কন, আরো জোরে। রোজা তো রাহি না হারামি দেয়, এরপর আবার হুজুর গো বাস দেয়। আর যেদিন রোজা রাহে, সেদিন ওর রোজার গুতায় ওর বউ ঠিক থাকে না, চাউল মেয়েও ঠিক থাকতে পারে না। রোজা রাইকা বাবারে আধা ঘন্টা আগে হান কিনে বহে, বউরে কয় তোর পোলা পান কিনে সরাই রাখিস, আজ কিন্তু রোজা। আমি আর রোজই করব না, আমি টাঙ্গাইলে কথা কইনি, আমি আর কেনে না। আমার এক রোজার মাসে তাফসির করতাম আগে মিরপুরে, কষ্ট হইতেছে, তাই ওই তাফসিরের ভিতরে অনেক প্রশ্ন দিত। এক মগার মগা আমার একটা প্রশ্ন দিছে, হুজুর বিড়ি দিয়ে ইফতারি করলে ইফতারি হয়ে বলি। না হারামজাদা তাকে বলবো না, তার বাবা কোনো অন্যায় করে না, কথা বলে না কেন? কত বড় হারাম খোর, ঠিক না? প্রশ্ন করলি কোন জায়গায় বরান্ডা রাইখা আমার প্রশ্ন করছে আসাদুজ্জামান ভাই, কয় হুজুর বিড়ি দিয়ে যদি পানি পুনি না থাকে, আজান দিয়ে এলাইছে, কোপ দিয়ে ধরায় যদি টান দেয়, তাহলে কি ইফতারি হবে? চিন্তা করেন কত বড় ক্যাইসা বিড়ি করে, বিড়ি করে। এখন মাসলা তো আছে ভাই, আপনার রোজা ইফতারি হয়ে যাবে, ঠিক না বেটি? তবে ইফতারি হারাম জিনিস দিয়ে করলে রোজা হবে না। কথা কন না কেন?
এমন আল্লাহর ওলি এখানে আছে, আজানের আগ পর্যন্ত বিড়ির প্যাকেট ওর কাছে থাকে, সারাদিন খাইতে পারবো না, ভিতরে কাজ আদায় করে একটার পিছনে আর একটা দৌড়ায়, মানে একটা টানতাছে ওই ওই আগুন দিয়ে আর একটা দৌড়ায়, কারণ সারাদিন খাইতে পারবো না। কথা কর না কেন? সি 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 সি, খালি বিড়ি ঘোরা তা না, পান ঘোরাও তো একই সিস্টেম। পান একটা হান দিছে, একটা আছে, আর একটা ভাও করে তোর, কালকে রাত্রে তো আর দিনে খাইতে পারবো না। কথা কর না কেন? পানের কপালে জুতার বাড়ি। এই বেটা, এই ভালো করে বুঝো, রোজার মাসে যদি সমস্ত পানাহার থেকে বিরত থাইকা আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঠিক মতো রোজাটা রাখতে পারেন, আমার রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যারা 30টা রোজা রাখবে, আমি নবী গ্যারান্টি দিলাম, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবা, রোজা রাখার যে কোয়ালিটি সেটা পুরা করলো, তার জীবনের আগের সামনের সব গুনাহ মাফ হয়ে গেল। রোজার দ্বারা এমন পরিমাণ গুনাহ মাফ হয়, অন্য কোন ইবাদতের দ্বারা এরকম মাফ হয় না। তো রোজাটা রাখার দরকার আছে না নাই? আস্তে কথা কয়েন না চাচা, আপনার আবার ওই যে ও রোজা রাখে আবার গ্যাস সিলিন্ডার যেন না হয়, নজুবিল্লাহ বলেন না? রোজাটা রাখবেন তো ইনশাল্লাহ? রোজা কবুল হওয়ার যতগুলো সিস্টেম আছে করবেন তো? 1 নম্বরে কবুল হওয়ার জন্য শর্ত হলো, এই শাবান মাসে আগে পরে যা খাইছেন খাইছেন, হারাম সুয়ার যা খাইছেন, সুদ ঘুষ যা মনে চায় তাই করছেন, সুদের ব্যবসা করছেন, হারাম ব্যবসা করছেন, সিগারেটের ব্যবসা করছেন, তামাকের ব্যবসা যা মনে চায় তাই করছেন, কিন্তু এই মাস থেকে সব বাদ দিয়া রোজার মাসের জন্য পরিশোধ দিতে হবে ইনশাল্লাহ। বলেন, সুদের টাকাগুলো বাদ দিতে হবে। এতদিন 11 মাস যা করছেন করছেন, শাবান মাস হলো পরিষ্কারের মাস, রোজার জন্য প্রস্তুতি নেবেন, এই মাস থেকে কাজ কাম কম করবেন ইনশাল্লাহ। বলেন, নিয়ত থাকবে আল্লাহ আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, যাদের বাবা মা যাদের পরে কষ্ট পাইয়ে গেছে 11 মাসে, কলেজের বন্ধু, তোর মা ধর তোর কাছে কষ্ট পাইছে, কলেজে যাওয়ার সময় কইছে মা টিফিনের পয়সা দাও, বাপ তোর বাপ টাকা দিয়ে যায় নাই, দিলা বকা, যা তোর স্কুলে যাবো না, যা তোর কলেজে যাবো না, মোটরসাইকেলে টাকা দিলাম, যা তোর যাবো না। এই যে তুই যে বললি, তোর রোজা রাখলো কাম হইব না যদি মার কাছে মাফ না চাস, ঠিক না বে ঠিক? আজকে বুঝবি না মা কি জিনিস, এদিন বুঝবি যেদিন তোর মা চলে যাবে ইলিয়াস রহমান জেহাদের মতো বয়স, ঠিক না? বাজান রে, আমি আপনাদের সামনে শুধু একটা ওয়াকিয়া বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। এ যুবক ভাইরা রে, আমি সদা সর্বদাই কথাটা মাঝে মাঝে যুবকদেরকে স্মরণ রাখার জন্য বলি। এ বাজান, মা এমন একটা মেডিসিন রে, মা জীবনে কোনোদিন কষ্ট পায় কারো ব্যাংকে কষ্টটা জমা রাখে না, পোলার বউ কষ্ট দেয় কারো কাছে নালিশ করে না, ছেলেতে মায়ের মারে জীবনে কারো কাছে কয় না মা। রংপুরে একটা ঘটনা তোমরা আমার কাছে মাঝে মাঝে ওয়াজে শুনছ, রংপুরের যুবক নেশা করত, হঠাৎ করে মার কাছে বলছে মা আমার নেশার টাকা দে। মা বলে আমি রোজা নামাজ করি, আমি তোরে কোনোদিন নেশার টাকাটা দিব না। সঙ্গে সঙ্গে বলে টাকা দিবি না তাহলে আলমারির চাবি দে, আমি নিজে খুলিয়া নেই। মা বলে আমি তারপরও তোরে কোনোদিন এই নেশার টাকা করার জন্য আমি তোরে চাবিটাও দিব না। সঙ্গে সঙ্গে বলে চাবি দিবি না, রাত্রে তোর কাছ থেকে টাকা নেয়ার জন্য চাবি নেয়ার জন্য যা দরকার আমি করব। এ আমার টাঙ্গালের যুবক ভাইরা রে, মা কারে কয়লে মা যখনই বলছে আমি তোর কাছ থেকে চাবি নিতে যাইয়া তোরে মার্ডার করব, মা তো কল্পনাও করে নাই আমার আনোয়ার কোনোদিন আমারে জবাই দিতে পারে। বাজান রে, পাটগ্রাম থেকে, রংপুর পাটগ্রাম থেকে নেশা করে আসিয়া পাটগ্রাম থেকে একটা ধারালো চাকু কিনে নিয়ে বাসায় আসছে। জানান দক্ষিণে মা, পুলিশ যখন আনোয়ারকে জিজ্ঞাসা করছে তুই তোর মায়ের গলাটা কেমনে ধরের থেকে আলাদা করলি, সঙ্গে সঙ্গে বলে স্যার আমি আসিয়া দেখি আমার মা ঘুমাইতেছি, আমি ঘুমের অবস্থায় আমার মায়ের পাও দুটা বাইন্ধে ফেললাম। এরপরে কি করলি? আমি হাত দুটা বেঁধে ফেললাম। এরপরে কি করলি?
তদন্ত শিখে বলে স্যার শুনবেন, তারপরে আমি জানোয়ার আনোয়ার থেকে জানোয়ার হয়ে গেলাম কেমনে? আমি তো নেশা করে আমার মাথা ঠিক নেই। এবার কলিজার টুকরা বাইরে রে, জীবনে কোনোদিন নেশা করি যখন বলছে এরপরে কি করলি? স্যার আমি আমার মায়ের বুকের উপরে বসলাম, মায়ের সামনে চাকুটা বের করে বারবার ঘড়ির কাটার মতো লড়াইতেছে। মা হাসে আর কয় তুই আমার কোনোদিন জবাই দিতে পারবি না আমি জানি। কে? তোরে আমি দুধ খাওয়াই বড় করছি না। পুলিশ তখন কাঁদে আর কয় আমিও তো পুলিশ, আমিও তো মায়ের সন্তান, তুই তারপরে চাকুটা কেমনে ঢুকাইলে আনোয়ার ক? আপনি আমার আগে মাইরে ফেলেন। আমি আমার মায়ের চোখ মুখ বাইন্ধে ফেললাম। কেন বানলি? কারণ মার চোখ দেখে আমার মায়া লাগতেছিল। মা আমারে কান্দার কান, আর তুই আমারে মারিস না, আমি জানি তুই আমারে জবাই দিতে পারবি না। কিন্তু স্যার আমার মাথায় শয়তানে এমন ভূত ঢুকায় দিল, যখন আমি আমার মায়ের চাকুটা গলার মধ্যে ঢুকায় দিব, তখন আমার মা বারবার কাঁদতেছে আর কইতেছে আমার চোখের বান্ধনটা ছাইরে দে। পুলিশের তদন্তসি বলে কেন তোর মা বাপ চোখের বাঁধনটা ছেড়ে দিতে বললো বল? বলে স্যার শুনবেন? তাহলে শুনেন। আমার মা বলে আনোয়ার রে, তুই আমার জবাই দিবি আমি কনফার্ম বুঝে ফেলছি, তুই আমার চোখটা বাঁধনটা ছাড়িয়ে দে, মরার আগে তোর একটু পরাণ ঘুরে দেখে যাই। আমার টাঙ্গাইলের কলেজার টুকরা বাইরে, মায়ের ওয়াজ করতে বলছো কি ওয়াজ শোনায় দিয়ে যাবো রে ভাই? এই যে আমার লিটন ভাইয়ের বাবা নাই, এই যে তার কলিজার টুকরা সন্তান আজকে মাদ্রাসায় পড়ায়, 25,000 টাকার উপরে বেতন দিয়ে বড় বাংলাদেশের নামকরা মাদ্রাসায় পড়ায় বাবা মাসে। সন্তানটারে বুকের মধ্যে নিয়ে 2 ঘন্টার উপরে ওর সন্তানে মাঝে মাঝে কান্দে আর হাসে। তার বুকটা ফারিয়ে দেখো, টাকা পয়সার অভাব নাই, আওয়ামী লীগের একজন বড় সদস্য, পদের দিক দিয়ে অভাব নাই, শুধু একটাই অভাব, তার বাবা। এই দুনিয়ায় যার বাবা বানাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। ও আমার দাড়ি বাঁকা বাজানরা, তোমাদের রোজা নামাজটা কবুল করার জন্য কার কাছে যাইবা গো বাবা? কার কাছে মাপ চাইবা? ও আমার মায়েরা কার কাছে মাপ চাইবা? বাবা তোমার বাবা তোমার স্বামীর হাতে তুলিয়া দিয়া ভরি ভরি স্বর্ণ অলংকার তোমার শরীরে লাগাইয়া তোমার স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল মা রে, আমি তোরে আজকে স্বামীর হাতে তুলে দিলাম, কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করবি না। জামাই বাবুরে বলছিল জামাই বাবু আমার মেয়েটারে কষ্ট দিও না, ও কাম ভালো কাম কাজ জানে না। আজকে তোমার বাবা কবরে, তোমার খোঁজ খবর নেয়ার মতো কেউ নাই মা। ইলিয়াসুর রহমান জিহাদি যখন বাড়িতে যায়, কাউরে মা কইয়া ডাক দিবে এমন কাউরে পাই না। আল্লাহ তুমি দেখো যারা এখানে বসে কান্দে, প্রত্যেকটা যুবকের জীবনটাকে সুন্দর করে দাও। তদন্ত জিজ্ঞেস করে তারপরে মায়ের চোখের বান্ধনটা খুললি কি না? না স্যার আমি খুলি নাই। এরপরে কি করলি? আমি যখন চাকু দিয়ে মার গলার মধ্যে পোষ দিলাম, মা আমার লাভ দিয়ে উঠিয়ে কয় আমি তোরে বর্ধ দিয়ে গেলাম, আল্লাহ ধরো তোরে ধ্বংস করে ফেলা।
যুবক ভাই দেখবা আলেমুল আমারা মায়ের ওয়াজ শুনে কেন কান্দে জানো? আমরাও যখন মাদ্রাসায় পড়তাম গো ভাই, এই যে বৃহস্পতিবার যখন বাড়িতে যাইতাম, মা রং বেরঙ্গের পিঠা খাওয়াইতো। আজকে মা যেদিন চলিয়া গেছে আর কোনোদিন পিঠা বানাইয়া কেউ খাওয়াই নাই। তাহলে আমার সাথে ওয়াদা দাও, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, 30টা সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি তোর জীবন চলে গেল রমজান মাসের আগে বাবার হাত পাও ধরে মাফ চাইয়া রোজাটা কবুল করাবি? রাজি আসোস না? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, 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 দেখাও। আল্লাহ তুমি তাকায় দেখো, হাজার হাজার মানুষ কান্দে, রমজানের কয়েকটা দিন বাকি আছে, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবে না, জীবনে কোনোদিন একটা রোজা ছেড়ে দিবে না, জীবনে কোনোদিন তারাবি ছেড়ে দিবে না। আল্লাহ কবুল করে আল্লাহ। শুধু আমার সাথে ওয়াদা দে, যাদের চোখে আমি পানি দেখছি, যাদের বাবাই মাঠের মধ্যে আছে, এই হাজার হাজার মানুষের সামনে তুই আমার প্রমাণ করে দিবি তোর রোজা কবুল হবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। যুবক যাদের বাবাই মাঠের মধ্যে আছে, হুজুর আমার বাবাই মাঠে আছে, আমি জানি, আমরা দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছি এখানে। যাদের বাবাই মাঠে আছে, তুমি যখন জানতেছো দেখি দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, দাঁড়াও, দাঁড়া, চোখ ভরা পানি থাকবে এখন। দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া, কার কার বাবা আছে? দাঁড়া। যুবক কলেজের বন্ধুরা, তোর বাবা মাঠে নাই ভাই? দাঁড়া ভাই, দাঁড়া। কলেজের বন্ধুরা দাঁড়া, তোর বাবাই মাঠে আছে না ভাই? একটু দাঁড়া, একটু দাঁড়া। যাদের বাবাই মাঠে আছে দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে? এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। এই বালেক পুরুষ নাই পেলাই তো না, বালেক ছেলেগুলা দেখতেছে। এই মগা কলেজের বন্ধুরা, তোর বাপ নাই মাঠে? এই তোর বাবাই মাঠে নাই? দাঁড়া, কলেজের বন্ধুরা, বাপ পারলে দাঁড়া। হতভাগা যুবক দাঁড়া, বাপ রেলে দাঁড়া। যেই ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান না কেন? আমি 30টা সেকেন্ড। যুবতী মা, তোমার মা যদি মহিলা প্যান্ডেলে থাকে, মা তোমার মারে নিয়ে তুমি দাঁড়াও মহিলা প্যান্ডেলে। মা তুমি এখন রাবেয়া বস্ত্রী হয়ে যাবা, আমি বলার সঙ্গে সঙ্গে তোমার বাবারে বুকের মধ্যে নিয়ে চিল্লাবার কানবা। কারো রোজা কবুল না হলে তোর বাবার রোজা, তোর রোজা কবুল হবে। ধর বাপরে, ধর, বুকের মধ্যে ধর, ধর, কানতে থাক যুবক, কানতে থাক। এই দেখ লিটন ভাই তার কলেজের টুকে সন্তানের দোয়া দিয়ে দেন এই হাজার হাজার মানুষের সামনে। আপনার সন্তান আলেম হবে, আমি বলে গেলাম, ধরে কাঁদতে থাকেন, কাঁদতে থাকেন আর বলতে থাকেন। যুবক সারিসটা, বাবার বুকটা সারিসটা, বাবার বুকটা সারিসটা, বাবার বুকটা সারিসটা। তোর বাবা এইভাবে কত বুকি নিয়ে তোরে চিল্লাইছে আর কানছে, কত দৌড়ে দৌড়ে তোরে ডাক্তারের কাছে লয়ে গেছে। পুরাটারে বুকের মধ্যে নিয়ে কান্দেন আর বলেন, মালিক রে, আমার সন্তানরে তুই মানুষের মতো মানুষ বানায়। আল্লাহ যাদের সন্তান মাদ্রাসায় পড়ে হক্কানে আলেম বানায় দিও। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ আমার দাড়ি বাঁকা বাজানদের বাবা নাই, এরা কার কাছে মাপ চাবে? এদের রোজাগুলা কবুল করে নিও আল্লাহ। তারা তোমার কাছে মাপ চাইছে, বাবার কাছে মাপ চাইছে বয়া বয়া। আল্লাহ এদের রোজাগুলা কবুল করে নিও, জোরে করে আমিন। বসেন। 30টা সেকেন্ড আমি বলবো, যাদের বাবা আছে তারা তো মাপ চাইলা, কিন্তু আমার সাথে ওয়াদা দাও, যাদের বাবা বাড়িতে আছে অথবা কবরে আছে, কালকে ফজরের নামাজটা পড়ে বাবার কাছে মাপ চাইবা। রাজি আছো? কবরের কাছে মাপ চাবেন তো? তা না হলে আপনার রোজা কোনোদিন আসমানে যাবে না। দাড়ি বাঁকা বাজান কান্তাছেন ঠিকই, আমি জানি আপনাদের তো বাবা মা অনেকের নাই, আপনি কার কাছে মাপ চাবেন? হ্যাঁ যুবতী বোন, আপনাদের যাদের বাবা মা নাই, এখন বাড়িতে যে তাহাজ্জুদের নামাজটা পড়ে 2 রাকাত নামাজ পড়ে চিল্লাবেন আর কানবেন, বলবেন, আল্লাহ আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাবো? তুমি আমার বাবারে মাফ করে দিও, আমার রোজাটা কবুল করে নাও ইনশাল্লাহ। আমার বিশ্বাস আজকে যাদের চোখের পানি পড়ছে, আমার মন বলে একমাত্র কাটটা পাথরওয়ালা দিল ছাড়া এমন কোন মানুষ নাই তার চোখে পানি পড়ে নাই। কথা ঠিক না বেটি?
যদি চোখের পানি আজকে এসে থাকে আপনার দোয়া আজকে কবুল, জোরে কোন আমিন। দোয়াটা কবুল হোক, রোজাটা কবুল হোক ইনশা ইনশা। যাদের বাবা বাড়িতে আছে মাফ চাই নিবি তো যুবক? ওয়াদা দে ভাই, ওয়াদা দে। বাবার কাছে মাফ চাবি তো, মার কাছে মাফ চাবি তো ইনশা ইনশা। আমি ওয়াদা দিলাম যারা বাবার কাছে যে বাড়িতে মাফ চাবি, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় করে লয়ে যাও। আমি ওয়াদা করে গেলাম, যা। এরম বন্ধু পাবি না, বক্তা পাবি, ওয়াদা করা পাবি না। আমি ওয়াদা করে গেলাম, আমি মায়ের পাগল বক্তা। আমার ওয়াজ শুনে ইউটিউবে যেমন কান্দোস, বাস্তবে যারা কাঁদছ, বাবা মার কাছে যারা বাড়িতে যে মাফ চাবি, এ যুবক ভাই আমি তোর বন্ধু হয়ে গেলাম। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় আমরা একসাথে যাব ইনশা ইনশা। এই সভাপতি গেল, তুই জান্নাতে যাবি ইনশা। যাবি না? আল্লাহ সবাই কবুল করুক, জোরে কোন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বা তো, স্ত্রীকে পথে রাখবা তো, 30টা রোজা রাখবা তো, 30 দিন তারাবি পড়বা তো। আমিও দোয়া করে গেলাম তোমরা যারা পরীক্ষার্থী, এসএসসি অথবা এইচএসসি, আল্লাহ যেন তোমাদের সবাইকে, ওই দেখো ছেলেটা মনে হয় বাবার কাছে লাস্টে যে মাফ চাইতেছে। এখন যদি বলো হুজুর তো আমার বাবা নেই, আমি কার কাছে যাবো? তোমার বড় ভাই যদি থাকে, বড় ভাইয়ের কাছে মাফ চাইবে। বড় ভাই কিন্তু বাবার মতো। এই দাড়ি পাকা বাবা, যদি আপনার বড় ভাই থাকে, বড় ভাইটারে বাপ মনে করে বুকের মধ্যে মাফ চাইন। 2 ভাই যখন কানবেন, আল্লাহর আরশে একদিন থরথর করে কাঁপতে থাকবে 2 ভাইয়ের চোখের বাড়িতে। 2 ভাইয়ের চোখের বাড়ি যখন টপ টপ করে পড়বে লেবু রসের মতো, আপনার বাবাকে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। আর বাবারে মাফ করে দেওয়ার সাথে সাথে আপনাকে 2 জনের বাবা কবর থেকে মাফ করে দিবেন। তেমন কেউ আসেননি যে বড় ভাই মাঠে আছে দৌড়েই যাবেন, বিদ্যুতের মতো দৌড়ে যে বাইরে বুকের মধ্যে এখন মাফ চাবেন, এমন কেউ আছেন? দিদারান্ত আপনার ভাই নাই, আপনার বন্ধু আছে না? রোজার মাস আসার আগে বন্ধুর বুকের মধ্যে মাফ চাইয়া নিবা। বন্ধুর কাছে বন্ধু মাফ চাইলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আসনি কেউ ভাইয়ের কাছে ভাই মাফ চাইবা? তা তো চাইবা না। চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ভাইয়ের কাছে ভাই বুকের মধ্যে বুক নিয়ে মাফ চাইয়া নিও। আমার বিশ্বাস বান্দা যখন বান্দারে মাফ করে দেবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। আল্লাহ সবাই কবুল করুক, জোরে কোন আমিন। তো যেই চেয়ারম্যান গতকালকে আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছিল, এখানে আসার পরে লোকটার আমানত আছে, জাদি ভাই আজকে কিন্তু আমার লাগে দোয়া করবেন, আমার মায়ের লাগে, আমার মা নাই। এবার একটা ছেলে, তার ছেলে পরীক্ষা দিচ্ছে। আমি যখন খাবার খাইতে যাব, তার কিছু সময় আগে ঘুমের থেকে উঠছি, আমার মায়ের মসজিদে 1000 টাকা দিয়ে দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আমি আপনার অনেক বড় ফ্রেন্ড, আমার মাও আপনার ফ্রেন্ড। হুজুর আমি প্রবাসী, আমি আপনার নামটা অনেক আগেই দেখছি। আমার ভাই ওয়াজ দিছে একা, আমার ভাইয়ের অন্তর অনেক, মন অনেক ভালো, তার অনেক প্রশংসা করছে। এবং তার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। তার বাবার দোয়ার জন্য দিছে, হুজুর আমি আমার মায়ের জন্য আপনার মসজিদে 1000 টাকা দিলাম, যেন আপনার মায়ের সাথে আমার মা জান্নাতে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরেকজন মা, আমি না বলে পারছি না, সেখানে আসার আগে তার সন্তানের হাত দিয়ে আমার মসজিদে 500 টাকা দিছে। আলহামদুলিল্লাহ বলেন। আর একটা ছেলে আপনাকে গ্রামে বাড়ি, ও আমার মসজিদে 100 টাকা দিছে। আমি কাউরে চিনি না, তবে আল্লাহ চিনি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যারা আমার মসজিদে টাকা দিছে। আর একটা কথা বলে দিয়ে যাই, আপনার কিচ্ছু দিতে হবে না, শুধু দোয়া করবেন। আমার মসজিদ 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে। আল্লাহ রসুল বলছেন যারা মসজিদে 1 বস্তা সিমেন্ট দেয় সেও জান্নাতি, যে 2 বস্তা সিমেন্ট দেয় সেও জান্নাতি, যে 1 কোটি টাকা দেয় সেও জান্নাতি। তাহলে এরা তো আমারে দেয় নাই, দিয়েছে মসজিদে, তাই না? আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে দেয়। পৃথিবীর যে প্রান্তেই হোক,